নমস্কার বন্ধুরা, মনাশোনা ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখন রেডি হয়ে নিয়েছি, আমার বাবার বাড়ি যাব। ওখানে গ্রামের পুজো হচ্ছে, সেই কারণে যাব, ভোগ আছে, তাই জন্য রেডি হয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই দেখো গাড়িতে উঠে গেছে। এরপর আমি চলে এলাম বাবার বাড়িতে। এসে দেখো বন্ধুরা থালা বাটি সব রেডি করে নিয়ে বসে গেছি। সামনেও দেখো কত লোকজন বসে গেছে, সব থালা বাটি রেডি করে নিয়ে এখানে ভোগ প্রসাদ বিতরণ হবে, তাই আমিও বসে গেলাম মায়ের ভোগ প্রসাদ নেব বলে। এরপর দেখো তোমাদেরকে ঠাকুর দেখাচ্ছি, প্রতিমা। এটা হচ্ছে কালী মাতা। আমি অনেক বছর পরে এই আমার বাবার বাড়ির গ্রামের মন্দিরে এলাম, অনেক বছর আসা হয়নি। তারপরে দেখো বন্ধুরা যাচ্ছি, এদিকে আছে শীতলা মাতা। দেখো বন্ধুরা, বছরে একবার করে সোয়াল বসে। আমি অনেক বছর পরে এলাম আমার বাবার বাড়ির গ্রামে। এদিকে মেয়ে দেখো বন্ধুরা রুমাল মুখে নিয়ে কীরকম নাচানাচি করছে। আবার দেখো ঢাক বাজবে বলে গিয়েছে ওখানে। এদিকে বোনও এসেছে, আমরা দুই বোনই অনেক বছর পরে এসেছি পুজোতে। যাই হোক, প্রত্যেক বছর আসা হয়ে ওঠেনি, সময় হয়ে ওঠেনি, সেই কারণে আসা হয়নি। এই যে অনেক দিন পর এলাম, সবার সাথে দেখা হলো, এটাই খুব আনন্দ লাগলো। এই দেখো বন্ধুরা কত প্রসাদ দিয়েছে, কত ভাত দিয়েছে দেখো বন্ধুরা। আর এদিকে দেখো মাছের তরকারি বাড়িতে রান্না করা হয়েছিল, মাছের তরকারি বড়ি ভাজা। কারণ ওখানে তো 5 পিস করে মাছ দেয়, সেগুলো তো খেতে মানে কম পড়ে যাবে, সেই কারণে অনেক লোকজন আছে খাওয়ার জন্য, তাই বাড়িতে রান্না করেছি। এদিকে দেখো বন্ধুরা পায়েস, ডাল, সবজি অনেক কিছুই দিয়েছে ওখানে। আমরা এবার সবাই খেতে বসবো। আমার কাকু দেখো বন্ধুরা, আমি ভিডিও করছিলাম, হাসাচ্ছে, তাই আমি হাসতে লাগলাম। আমার সমস্ত কাকু কাকিমারা এবং আমার ভাইয়ের বন্ধু, আমরা সবাই এসেছি, অনেকেই এসেছি, সেই কারণে বাড়িতে আমার কাকিমাই এসে রান্না করেছিল, মাছের তরকারি করেছিল, বড়ি ভাজা করেছিল। এদিকে বোন দেখো আনন্দে নাচানাচি করছে। তারপরে দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া হতে না হতেই সন্ধ্যাবেলা চলে এলাম আমার বাবার বাড়ির পুরনো গ্রামের বাড়িতে। অনেক দিন গ্রামের বাড়িতে আসা হয়নি, তাই গ্রামের বাড়িতে চলে এলাম। দেখো বন্ধুরা এখানে এসে দেখি পুজো হচ্ছে, মনসা মায়ের পুজো। আজ দীর্ঘ 35 বছরের এই পুজোটা। আমাদের তো মানে ফ্যামিলির সবাই মিলে পুজোটা করে, আমার কাকুরা ভাইরা মিলে সবাই করে পুজোটা। খুবই আনন্দ হয়, বছরে একবার মনসা মায়ের পুজো করা হয়। এই পুজোটাতে আমি কিন্তু প্রত্যেক বছরই আসি এবং খুবই মজা করি, কারণ গ্রামের বাড়িতে এই পুজোটা আমাদের অনেক বছরের, সেই কারণে প্রচুর আনন্দ করা হয়। দেখো মনসা মাকে। এরপর আমি তারপর প্রণাম করতে গেলাম। দেখো বাবার বাড়িতে ভোগ প্রসাদ খেতে এসে শীতলা মায়ের, এদিকে মনসা মায়ের পুজোতেও চলে এলাম। একসাথে রথ দেখা কলা বেচা দুটোই হলো বলো বন্ধুরা। অনেক দিন গ্রামের বাড়িতে আসা হয়নি। যাই হোক, মনসা মায়ের পুজো উপলক্ষে গ্রামের বাড়িতেও চলে এলাম। এদিকে সকালে বাবার বাড়ির ওখানে শীতলা মায়ের ভোগ প্রসাদও খেলাম, কারণ প্রত্যেক বছর সময় হয়ে ওঠে না, কিন্তু মনসা মায়ের পুজোতে আমি প্রত্যেক বছর আসি। এদিকে দেখো বন্ধুরা লাইট জ্বলছে, লোকজন সব বসে আছে। আমার মেয়ে তো বাইরে চলে এসেছে, এটা আমার একটা ছোট্ট বোন, কাকুর মেয়ে, তার সাথে আমার মেয়ে দেখো বন্ধুরা ফটো তুলছে। তোমাদের দাদাভাই ওদের ফটো তুলছে, সেই কারণে ওরা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে ওরা ফটো তুলছে। লাইটগুলো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, আর এত বক্স বাজছিল কি বলবো বন্ধুরা। বক্স এখনকার পুজো মানেই জানো তো বন্ধুরা বক্সের গুপ গুপ আওয়াজ, আর এই বক্সের এত শব্দ না সত্যিই সহ্য হয় না, কিন্তু কিছু করার নেই। আজকে অনুষ্ঠান আছে, তাই দেখো বন্ধুরা ভাইরা ঠিক করেছে সব স্টেজ লাইট দেবে, সেই কারণে ওরা স্টেজ লাইট ঠিক করেছে। এদিকে স্টেজ লাইট রেডি হচ্ছে, আর এদিকে কাকিমা দেখো বন্ধুরা কত কিছু খাওয়ার করেছে। এদিকে লুচি করেছে, সে পাঁপড় ভাজা করেছে, আলুর তরকারি করেছে, অনেক কিছুই করেছে কাকিমা। তারপরে এদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেল, ঘোষক তো মঞ্চে উঠে গেল। ভাইরা প্রোগ্রাম করেছিল ড্যান্স হাঙ্গামা, সেই কারণে এদিকে নৃত্যও শুরু হয়ে গেল, প্রথম নৃত্যটা। আমরা তো সবাই খুব মজা করছিলাম, খুব আনন্দ করছিলাম। মেয়েটা দেখো বন্ধুরা কত সুন্দর করে নাচছে, এত ভালো লাগছিল দেখতে কি বলবো বন্ধুরা। গ্রামের বাড়িতে এসেছি, অনেক দিদিদের সাথে অনেক দিন পর দেখা হয়েছে, দিদিদের সাথে এবং বোনদের সাথে।
এবার সবাইয়ের তো একই সময় বাবার বাড়ি আসা হয় না, তাই যাই হোক অনুষ্ঠান আছে বলে সবাই একসঙ্গে এসেছি, সবাইয়ের সাথে দেখা হয়েছে, এটাই খুব মজা লাগছে। সবাই বসে বসে আনন্দ করে দেখছি। এটা একটা গ্রুপ ড্যান্স হচ্ছে, দেখো বন্ধুরা কত সুন্দর করে করে দেখো নাচছে ড্যান্সাররা, এত ভালো লাগছিল দেখতে কি বলবো বন্ধুরা। আর এত সুন্দর লাইটিং ছিল, যা মানে অতুলনীয় লাইটিংটা, এত ভালো লাগছিল। এদিকে দেখো বন্ধুরা ঘোষক কীরকম ওড়না মাথায় দিয়ে সে কীরকম তার নৃত্যভঙ্গি করছে, আমরা তো হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি, এত ভালো লাগছিল কি বলবো। আর এদিকে দেখো বন্ধুরা আমার পেছনে কত লোকের ভিড়, এদিকে আমার কাকিমা বোনেরা সব বসে আছে, দেখো বন্ধুরা কত লোকজন ভিড় করেছে। তারপরে নৃত্যের মাঝে একটু বরণের পালা, কারণ এত দিন ধরে কষ্ট করে আমার ভাইয়েরা কাকুরা দাদারা তারা যে এত পরিশ্রম করে কষ্ট করে পুজোর আয়োজন করেছে, সেই জন্য তাদেরকে একটু বরণ করে নেওয়া হবে। তাই জন্য ঘোষক তো মঞ্চে এক এক করে সবাইকে ডাকছে। আমার ভাই দেখো উঠে গেছে, আর সাথে গেছে দেখো আমাদের রিজুসোনা, আমার বোনের ছেলে রিজুসোনা। সে এতটাই স্মার্ট, সে কাউকেই ভয় করে না, সে কারণে আমার ভাইয়ের সাথে সে চলে গেল। এদিকে আমার দাদারা কাকুরা উঠেছে, আমার বাপি কিন্তু উঠল না। তারপরে দেখো বন্ধুরা ওদেরকে বরণ করে নেবে, এবার গানের তালে তালে নেচে নেচে তারপরে ওদেরকে বরণ করবে। ওরা তো খুবই করছিল, আমার ভাই দেখো ঘোষরের সাথে কথা বলছে, আর আমাদের রিজুসোনা তো খুবই আনন্দ করছিল, এক এক করে সবাইকে বরণ করে নিচ্ছে। যাই হোক ভাইদের দাদাদের অনেক দিনের কষ্টটা ওদের সার্থকই হলো। ওরা চেয়েছিল খুব ভালোভাবে অনুষ্ঠানটা করতে, সেই কারণে ওরা খুব ভালোভাবেই অনুষ্ঠানটা করছে। অনুষ্ঠানটাতে আমরাও খুব নিচে বসে বসে এনজয় করছিলাম, আমরাও খুব হাততালি দিচ্ছিলাম, এত ভালো লাগছিল। দেখো দেখো ওইটা বন্ধুরা আমার দিদির ছেলে একটা, এত নাচানাচি করছে স্টেজে উঠে, ও তো খুব মজা করছিল। তারপরে বরণের পালা শেষের পথে, তারপর সবাই ঘোষকের সাথে এবং ড্যান্সারের সাথে একটু ফটো তোলাতে ব্যস্ত ছিল। এরপর ওরা সবাই নিজেরা নিজেদের মধ্যে কোলাকুলি করছে, কোলাকুলি করার পর এবার আবার গান দিয়ে শেষ হলো। তারপরে পরে আর একজন শিল্পী উঠলো, আর এত লাইটিং হচ্ছে কী বলবো। আর আমাদের রিজু সোনা দেখো শুধু আইসক্রিম খেয়েই যাচ্ছে, এত রাত্রি হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজে, তবুও দেখো আমাদের রিজু সোনা আইসক্রিম খাচ্ছে। ঠান্ডা লেগে যাবে, কিন্তু কে কার কথা শুনে, বাচ্চাগুলো কথা শুনতেই চাইছে না। এরপর আমাদেরকে নাচের জন্য ডাকা হলো, আমার দাদারা বলছে তোরা ওঠে একটু নাচানাচি কর, সেই জন্য আমি তো বোনেদের সাথে একটু নাচানাচি করতে লাগলাম। এদিকে আমার ভাইয়ের বউ ওরা সবাই দূরে দাঁড়িয়েছিল, ওরা আসতে চাইছিল না আমার বোন টোন, তারপর ওরা পরে যাবে বললো আমাকে, তারপরে এক এক করে ওরা আস্তে আস্তে করে যাচ্ছে। আমরা খুবই মজা করছিলাম, ড্যান্সার তো নিচে চলেই এসেছে আমাদের কাছে, দাদারা বলল তোরা নাচ, তোরা একটু আনন্দ কর, তোরা বাড়ির মেয়েরা তোরা একটু আনন্দ না করলে হয়। তারপর আমরা স্টেজে উঠে গিয়েছিলাম, স্টেজে নাচ করলাম, তারপর সেই ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম না, স্টেজে উঠে যে নাচটা করলাম। দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি জানিয়ে আজকে ব্লগটা শুরু